অসুবিধা হয়েছে? দেখো 13 নম্বর অব্দি আমরা করিয়ে দিয়েছি, 14 নম্বর আমাদের। কিন্তু 14 নম্বর দেখার আগে আমি কিছুটা কনসেপ্ট তোমাদেরকে দেখ, তারপরে আমরা এ করি। কিছু কিছু ওয়ার্ড থাকবে, আহেড, একটা ওয়ার্ড থাকবে আহেড, বিফোর, বিফোর, হাইয়ার, এগুলো সব হাইয়ার, হাইয়ার, এগুলো ওয়ার্ড মানে একটাই লাইন হবে। এটার মানে হলো ওয়ার্ড টপ র্যাঙ্ক, ওয়ার্ড টপ র্যাঙ্ক। ঠিক আছে, মানে যদি বলি কি, আমি একটা লাইন যদি এখানে বলি মোহিত 5 র্যাঙ্ক অ্যাহেড অফ সুমিত, যদি আমরা এক্সাম্পল, যদি এক্সাম্পল নিই, মোহিত, ঠিক আছে, আমি যদি বলি মোহিত 5 র্যাঙ্ক অ্যাহেড, 5 র্যাঙ্ক অ্যাহেড অফ সুমিত, ঠিক আছে, and Sumit's rank, and Sumit's rank 10 from, sorry, from তো লাগবে 10, then what is Mohit rank? ঝাপসা হয়ে গেছে। ওটা দেখ, ঠিক আছে এবার, then what is Mohit's rank? দেখো বলছে মোহিত 5 র্যাঙ্ক অ্যাহেড অফ সুমিত রয়েছে, মোহিত কত রয়েছে 5 র্যাঙ্ক অ্যাহেড অফ সুমিত, and Sumit's rank 10th, then 10th, then what is Mohit's rank? মানেটা বুঝতে পারলে? মোহিত 5 র্যাঙ্ক অ্যাহেড রয়েছে, আগে রয়েছে, তার মানে কি টুয়ার্ড দ্য টপ। যদি এখানে তাহলে সুমিত যদি রয়েছে, সুমিত যদি রয়েছে 10, তাহলে মোহিত কত রয়েছে বলো তো? মোহিত ওর থেকে 10 র্যাঙ্ক উপর রয়েছে, মানে 5 রয়েছে। বুঝলে কিনা? বোঝা গেল? বুঝলে? বুঝতে পারলে? কিভাবে বের করলে তো বলবে হ্যাঁ কি স্যার। 10 মাইনাস, মাইনাস 5 মানে 5, ফিফথ র্যাঙ্ক। এটাই জিনিস যদি উল্টো করে দিই, এটাই জিনিস যদি আমি উল্টো করে দিই, এখানে লেখা থাকবে উল্টো মানে কি, আহেড এর জায়গা থাকবে বিহাইন্ড, ঠিক আছে, এটা যদি বিহাইন্ড থাকে, বিহাইন্ড, বিফোরের জায়গায় যদি আফটার থাকে, তো এর মানে রয়েছে লোয়ার র্যাঙ্ক, কি রয়েছে? লোয়ার র্যাঙ্ক। আর লোয়ার র্যাঙ্ক মানে টুয়ার্ড বটম র্যাঙ্ক, তাহলে এর মানে হলো টুয়ার্ড বটম র্যাঙ্ক, বটম র্যাঙ্ক। এটা মাথায় রাখবে, এইগুলো ওয়ার্ড থাকে। যেমন কি তোমাকে লেখা যদি থাকে মোহিত 5 র্যাঙ্ক বিহাইন্ড, অ্যাহেড এর জায়গায় রয়েছে বিহাইন্ড, বিহাইন্ড অফ সুমিত, and সুমিত র্যাঙ্ক 10, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ মোহিত? তাহলে এই জায়গায় তুমি কি করবে, মোহিতের র্যাঙ্ক 5 র্যাঙ্ক পিছনে রয়েছে, মানে এখানে প্লাস হয়ে যাবে, এটা 15 হয়ে যাবে। বুঝতে পারলে কিনা বল? বোঝা গেল? এই জিনিসটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে দেখো নেক্সট,
এটা কি বলা আছে, ইন a class of 60 student where girls are twice to that of boys, মানে বলছে কি একটা 60 জনের স্টুডেন্টের ক্লাস রয়েছে, গার্লস 2 গুণ রয়েছে দ্যাট অফ বয়েজ, মানে কি বয়েজ যদি 1 গুণ রয়েছে তো গার্লস 2 গুণ রয়েছে, মানে টোটাল 3 ইউনিট রয়েছে। 3 ইউনিট মানে 60, তাহলে 1 ইউনিট বরাবর কত? তো বলবে 1 ইউনিট বরাবর হলো 20, তার মানে 40 জন গার্লস হলে 2 ইউনিট, হ্যাঁ তাহলে 1 ইউনিট 20টা হবে ছেলে। এবার বলছে মোহিত ইজ 15 ফ্রম দ্য টপ if there are 5 ahead him then, ভালো করে বুঝো। হ্যাঁ বুঝতে পারলে কিনা ব্যাপারটা যেটুকু হ্যাঁ বললাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি হুম। স্যার। 60 জন স্টুডেন্ট রয়েছে টোটাল, তার মধ্যে রয়েছে হ্যাঁ মোহিত বলছে 15 নম্বর রয়েছে টপ থেকে। হ্যাঁ বলছে 5টা বই তার উপরে রয়েছে, ahead of him, 5টে বই তার উপর রয়েছে, ঠিক আছে? তার হ্যাঁ মানে ও 15 নম্বর রয়েছে, 5টা বই যদি তার উপরে রয়েছে নিশ্চয়ই তার উপরে আরো 10 জন কে রয়েছে, মেয়ে রয়েছে, হ্যাঁ মেয়ে কি না? রয়েছে। হ্যাঁ হ্যাঁ হুম, এটা বুঝতে হবে। তারপরে বাকিটা কোশ্চেন সলভ করে, হাউ তাহলে মেনি বলছে বয় আর হাউ মেনি হ্যাঁ বয়েজ আফটার মোহিত, তাহলে হচ্ছে হ্যাঁ, পাঁচটা 14 জন আছে। 14 জন। হ্যাঁ, হ্যাঁ তাহলে তুমি তো আগেই বুঝে গেছো কি টোটাল 5 জন হ্যাঁ রয়েছে, মানে টোটাল 20 জন বই রয়েছে, বইয়ের মধ্যে 20 জন মানে মোহিত নিয়ে তো 6 জন হয়ে গেল। 6 জন হচ্ছে 6 থেকে 14, কি বলে 14 আর 6 20, 20, 14 জন হচ্ছে বয়েজ হ্যাঁ আছে মোহিতের পরে। হাউ মেনি হ্যাঁ গার্লস আর অ্যাহেড তাহলে অফ মোহিত, মোহিতের আগে হ্যাঁ কতজন আছে? মোহিতের আগে তো 10 জন আছে, ওটা তো আগেই পাওয়া গেল। yes, হুম, বুঝতে পারলে? তাহলে সেকেন্ড তারপরে নম্বর করছো। হ্যাঁ তো তাহলে সেকেন্ড নাম্বারে তো 9 জন মেয়ে হবে, কারণ হচ্ছে মোহিত তো 15 নম্বরে আছে অলরেডি, আর ওদিকে 5টা ছেলে আছে। তারপরে বলছে হাউ মেনি গার্লস আর অ্যাহেড মোহিত, মোহিতের হ্যাঁ পিছনে তো 10টা মেয়ে ছিল, হ্যাঁ মোহিতের মোহিতের আগে তো পিছনে 10টা হাউ মেয়ে মেনি ছিল। গার্লস হ্যাঁ আহেড, না আহেড মানে উপরে, তাই না? হ্যাঁ মোহিত মোহিত, নিজেই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মোহিত নিজে কত 15 নম্বরে ছিল, ব্যাপারটা 15 বুঝে নম্বরে আছে। 15 নম্বরে, আর হ্যাঁ 5টা বই ছিল, তার মানে হ্যাঁ 5টা বই আর মোহিত, ঠিক আছে? 6 জন। 6টা তো হ্যাঁ এরাই, 6 জন, তাহলে হ্যাঁ ওইদিকে তাহলে 9টা 9টা মেয়ে মেয়ে ছিল। আছে, 9টা মেয়ে আছে। হ্যাঁ মেয়েটা, তাহলে 1 নম্বর হয়ে গেল 14 জন বয়, আর সেকেন্ড নাম্বার হ্যাঁ হয়ে গেল, তোমার 9 জন গার্লস। মানে 9জন গার্লস, ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার? নেক্সট, হ্যাঁ আফটার মোহিত কতজন গার্লস হয়, টোটাল গার্লস কত ছিল? তাহলে স্যার 31 হবে, কারণ 9 জন তো অলরেডি আছে আগে, আর পরে হুম, হচ্ছে গিয়ে 31, 40টা হয়ে যাবে। হ্যাঁ, তো 3 নম্বর যেটা রয়েছে সেটা 40 থেকে মাইনাস করে দিতে হবে 9, মানে 31 গার্লস হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারলে কিনা? হ্যাঁ সে বুঝতে পেরেছি। তো 20 থেকে মাইনাস করলে 5 আর -1, মানে 14 হ্যাঁ বয় প্রথমে, আর হ্যাঁ সেকেন্ডটা হয়ে গেল 9 গার্ল, আর থার্ডটা 9 হয়ে গার্ল, গেল হ্যাঁ 31। 31 গার্ল। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ এই যে, এই যে করে দিলাম, দেখো 60টা টোটাল, গার্লস 40, 20টা ছেলে, হ্যাঁ বলা হয়েছে মোহিত 15 নম্বর, তার পিছনে হ্যাঁ 5টা বয় রয়েছে, তার মানে 9টা হ্যাঁ গার্ল রয়েছে, 9টা 9টা গার্লের গার্ল মধ্যে সব আছে। মিলিয়ে, হ্যাঁ, তাহলে এদিকে 31 গার্লস রয়েছে, 31 গার্লস হ্যাঁ রয়েছে, আর এদিকে যদি 5 আর 1 6টা বয় বয় যদি হয়ে গেল, তাহলে এদিকে 14টা বই, 14টা বয়, ঠিক হ্যাঁ। আছে? হুম, হ্যাঁ এই স্যার আমি বুঝতে তিনটে ছিল পেরেছি। কত তোমার, ঠিক আছে? হুম দেখো A is 10th from the top, B is 15th from the bottom.
সি ইজ 18 ফ্রম দ্য টপ। আচ্ছা। আগে একটা টপ নিয়ে নেবে, একটা বটম নিয়ে নেবে, হ্যাঁ। ঠিক আছে? বটম আর টপ লিখে নেবে। আর তারপরে বি বলছে এই 10 ফ্রম দ্য টপ। এ কোথাও রয়েছে 10 হ্যাঁ, নম্বরে রয়েছে, ঠিক আছে? 10। এ হ্যাঁ। রয়েছে 10 নম্বর। এ তারপরে বলা হয়েছে বি ইজ দ্য 15 ফ্রম দ্য বটম। বি 15 হ্যাঁ। বটম থেকে রয়েছে, কিন্তু হ্যাঁ, তার আগে সি দেখো, সি কোথায় রয়েছে? সি ইজ 18 সি ফ্রম দ্য আছে টপ। 18 ফ্রম দ্য টপ। হ্যাঁ। হ্যাঁ, সি রয়েছে 18 ফ্রম দ্য, ধরে নিলাম এটা 18। সি, হুম। ঠিক আছে, সি 18 রয়েছে, 18 টপ থেকে। এবার বি যেটা রয়েছে সেটা নিচেও হতে পারে, উপরেও হতে পারে। না স্যার, বি আচ্ছা, নিচ সি থেকেই রয়েছে আছে, কারণ পরের লাইন আছে। হ্যাঁ, ইফ সি ইজ, হ্যাঁ, তারপরে yes, দুজনের মাঝে সি রয়েছে। হ্যাঁ, দুজনের মাঝখানে, একদম মাঝখানে সি আছে, 15। তার মানে বি রয়েছে সি, সি নিচে রয়েছে। হ্যাঁ। তো বি রয়েছে 15 ফ্রম দ্য বটম। তার মানে হ্যাঁ। 15 নিচে থেকে কোথাও 15 রয়েছে বি, কোথাও হ্যাঁ। 15 নাম্বার রয়েছে বি, ঠিক আছে? বুঝতে পারলে কি না? হ্যাঁ স্যার, সি এবার ইজ বলছে সি এক্স্যাক্টলি, ইজ এক্স্যাক্টলি বিটুইন দ্য টু, মানে এক্স্যাক্টলি বিটুইন দ্য আচ্ছা টু না, মানে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, সি এক্স্যাক্টলি বিটুইন দ্য টু মানে এটা হলো যা হবে বি হ্যাঁ। যেখানেই থাকুক, বি আর এর মাঝে যা গ্যাপ হবে সেটা গ্যাপকে ডুবিয়ে থাকবে। বুঝলে কিনা ব্যাপারটা? আচ্ছা। বুঝলে? আমি তোমাদেরকে আচ্ছা। বলছি, ধরো বি রয়েছে নিচে থেকে কত নম্বর সেটা লিখে রেখে দেওয়া যে 18 নম্বর। 15। 15 না 18 রয়েছে, দেখো। না স্যার, বি না না, নিচে থেকে 15। 15 নম্বরে আছে। হ্যাঁ হ্যাঁ, 15 নম্বর আছে, ঠিক আছে। এবার দেখো আমি হুম। তোমাদেরকে করাচ্ছি। এই যে দেখো, দেখো হ্যাঁ। এটা টপ। এখান থেকে টপ থেকে 10 নম্বরে এ রয়েছে। হ্যাঁ। সি রয়েছে টপ থেকে 18 নম্বরে। হ্যাঁ। আর বি রয়েছে, বি আর এর মাঝে। আচ্ছা, বি নিচে থেকে 15 নম্বর, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, যেহেতু বি বলছে একদম এক্স্যাক্টলি মিড পয়েন্টে রয়েছে, মিড কাকে বলা হয়? মিড একে বলা হবে। সি স্যার এই এক্স্যাক্টলি দেখো, মিড পয়েন্টে আছে। হ্যাঁ, সি যদি এক্স্যাক্টলি মিড পয়েন্ট রয়েছে তার মানে এইখান থেকে এই অবধি যা ডিস্টেন্স হবে তার মাঝখানে রয়েছে সি, হ্যাঁ কি না? হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। তো এখান থেকে কত রয়েছে র্যাঙ্ক? 10 থেকে 8 জন আছে 18 এর আসছে মাঝখানে। 18। হ্যাঁ, 8 জন এরপরে না, তাহলে 8 8 জনই র্যাঙ্ক। হবে। 8 আচ্ছা। র্যাঙ্ক রয়েছে, 8 জন। আচ্ছা। 9 জন রয়েছে কিন্তু 8 র্যাঙ্ক। আমার জনের আ- এখন দরকার নেই, আমার র্যাঙ্ক এখন ডিস্টেন্স শুরু করি। তাহলে আচ্ছা। এখানেও তো 8ই হবে, হ্যাঁ, এখানেও তো এখানেও কত 8 হবে? 8। আছে। হ্যাঁ। তাহলে মিডিল পয়েন্টে চলে আসি। এবার আমাকে কি হ্যাঁ, জিজ্ঞেস করা হয়েছে? আমাকে বলছে কি, বলো হাউ মেনি টোটাল পার্সন পার্সেন্ট আর কত দেয়ার, আছে? টোটাল হ্যাঁ, সবকটা যোগ করে দাও। তাহলে 10, দেখো 8, এই 8, 15 যোগ করতে হবে। 18 এই অবধি চলে, হ্যাঁ, 10 প্লাস 8 প্লাস 8 প্লাস 15 আর মাইনাস, -1 হবে। এটা হয়ে গেল পার্সন, ঠিক আছে? পার্সেন্ট, হ্যাঁ। এবার যোগ, যোগ করে দাও। 18 আর হ্যাঁ, 26, 26 থেকে 1 মাইনাস করে দিলে 25 আর 15 40। 40। হ্যাঁ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, স্যার। এটা হয়ে গেল তোমার 15। দেখো ইজি রয়েছে, যদি একটু প্র্যাকটিস করবে হয়ে যাবে। আমি এমনিও এটা ক্লাস হয়ে গেলে আমি তোমাদেরকে আজকে কিছুটা কোশ্চেন দিয়ে দেবো প্র্যাকটিস করতে, আজকে না হলে কালকে দিয়ে দেবো কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে থাকবে বাড়িতে। আচ্ছা স্যার। আগেবার যেমন রিজনিং, রিজনিং ক্লাস করাতে আমি প্র্যাকটিস দিতাম না অতটা। এইবার প্রচুর প্র্যাকটিস দিচ্ছি, প্র্যাকটিস দিয়ে যাতে প্র্যাকটিস করে করে পুরো ঠিক করে নিই। দেখো 16 নম্বর, বলছে ইন এ ক্লাস দেয়ার আর টোটাল 50 স্টুডেন্ট, টোটাল হুম। 50 জন আছে। Bharti rank 50 from the class. Bharti rank is 15 in the class. 15 নম্বর হুম। র্যাঙ্ক রয়েছে, মানে এটা অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে কোথায় থেকে রয়েছে, টপ থেকে। বুঝেছো? হ্যাঁ। হ্যাঁ। তোমাকে যদি বলা হয় ক্লাসে তুমি 15 র্যাঙ্ক হয়েছে, কত 15 মানে কি, তোমার আগে 14 জন রয়েছে আর কি টপ থেকে। হুম। আচ্ছা, দিব্যা ইজ দ্য 4th র্যাঙ্ক ahead of ভারতী। ভারতী থেকে 4 হুম। র্যাঙ্ক আগে রয়েছে, মানে 4 র্যাঙ্ক সিনিয়র রয়েছে, মানে 11 রয়েছে। হুম। হ্যাঁ, তাহলে হোয়াট বলছে ইজ দ্য হোয়াট র্যাঙ্ক ডাজ, অফ ও দিব্যা? দেখো দিব্যা 11ই তো পেয়ে এটা গেল। হয়েছে,
আর তো হ্যাঁ, করার দরকার কি, এটা এমনি হয়ে গেল না স্যার আর 11। হ্যাঁ। হ্যাঁ, তো 16 নাম্বার তো এমনি হয়ে গেল। 15 থেকে মাইনাস করে হুম দাও 4, মানে 11 র্যাঙ্ক। হুম 11 র্যাঙ্ক, হ্যাঁ কি হ্যাঁ না? 15 হ্যাঁ থেকে স্যার। মাইনাস করে, 15 থেকে মাইনাস করে দাও, এই যে 11 হুম করলাম, 15 - 4 11, 16 নম্বর তো কিছুই হুম নেই। আচ্ছা 17 নম্বর দেখো, বলছে ইনেরো মোহিত ইজ 10 ফ্রম দ্য লেফট। হুম মোহিত 10 নম্বর রয়েছে লেফট উইং, এন্ড সুমিত ইজ দ্য হুম 10 ফ্রম দ্য রাইট। সুমিত হুম রয়েছে 10 ফ্রম দ্য রাইট, ঠিক। মোহিত লেফট থেকে 10 আর সুমিত রয়েছে রাইট থেকে 10। দীপক 4 টু দ্য রাইট অফ মোহিত, মোহিতের রাইট, ঠিক বইতে আছে, রাইটে চার। মোহিতের হুম রাইট 4 নম্বর। হুম হুম আচ্ছা, if there are 16 person in the row, then how far হুম is the Deepak from Sumit? সুমিত থেকে কত দূরে আছে, সুমিত থেকে কত দূরে আছে? ইজি রয়েছে, করে না, আস্তে আস্তে করে। ঠিক করছি। এটা লেফট, রাইট। মোহিত 10 from the left, 10 হুম আচ্ছা, মোহিত। সুমিত is Sumit is the 10 from the right, 10 Sumit. 10। আচ্ছা। আচ্ছা। Deepak is a 4 to the right of Mohit. মোহিতের রাইট 4th নাম্বার আছে, মানে এটা 4 রয়েছে এখানে, এটা দীপক। হুম টোটাল 16 জন রয়েছে, তাই না? হুম জান হাউ ফাস্ট, 16 জন, তাহলে হয়ে গেল টোটাল 16 জন রয়েছে, 16 জন রয়েছে টোটাল। দেখো, বলছে কি, দেন দীপক ফ্রম সুমিত, সুমিত থেকে কি কোন দিকে কতজনের রয়েছে, দেখো ব্যাপারটা বেশ। 16 জন টোটাল রয়েছে, কত টোটাল 16 জন, 16%। হুম তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে বলো তো? 16 ডিস্টেন্স প্লাস হবে 1 17। 17। হ্যাঁ। 17। এবার দেখো ভালো করে, তুমি তো জানো হুম কি এখান থেকে এই অব্দি 10 আছে, এখান হ্যাঁ থেকে 4 আছে, তাহলে হ্যাঁ এখান 14। থেকে টোটাল কত বেরিয়ে গেল? 14 হয়ে গেল নাকি? হ্যাঁ আর হ্যাঁ 14 রয়েছে, আর এইখান থেকে এই অব্দি কত 10 রয়েছে, 14 10 হুম 24 হয়ে গেল। তাহলে হ্যাঁ তুমি বলতে পারো না দীপা কোথায় রয়েছে? দীপক রয়েছে সুমিত থেকে কত ডিস্টেন্স, বলবে কি টোটাল রয়েছে 17। আচ্ছা, না স্যার, এটা এই ডায়াগ্রামটা হবে না এটা। তো ডায়াগ্রাম তো হবে না, তাহলে কোন জায়গায় আমরা ভুল না, করেছি? বলা এই হয়েছিল কি, ডায়াগ্রামটা হবে না। এনে রো টোটাল মোহিত তো ইজ দ্য 16 জন। টেনশন। আচ্ছা ঠিক, ঠিক আছে। তো তার মানে এটা হলো কি সুমিত আমার এইদিকে হবে, হ্যাঁ, বুঝলে? তার মানে সুমিত সুমিত এইদিকে। এই দিকেরটা নয়, সুমিত এই দিকেরটা নয়, সুমিত অ্যাকচুয়ালি রয়েছে কোথায়? তো বলবে সুমিত এইদিকে। অ্যাকচুয়ালি রয়েছে এই, এই দিকে কোথাও এইদিকে। রয়েছে হ্যাঁ। সুমিত এখানে রয়েছে, আর এটা রয়েছে 10 নম্বর রাইট সাইড থেকে, হ্যাঁ কিন্তু আরো ছোট হুম করে নিই, এটা রয়েছে রাইট সাইড থেকে 10। এবার কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার যদি এটাই রয়েছে সুমিত, তো আমার তো এই অবধি কোনো অসুবিধা নেই, সুমিত এখানে রয়েছে, ঠিক আছে। হুম এবার আমাকে বলছে কি এইটা বলো দীপক কত দূরে আছে, তো প্রবলেম কি? প্রবলেম কিছুই নেই, দেখো ভালো করে বোঝাচ্ছি। টোটাল 16 জন রয়েছে, 16 জন আগে আমাকে বের হুম করতে হবে, কিভাবে বের করবো বুঝেছো? 16 জন বের হুম করতে হবে, কিভাবে বের করবো? তো বের করার কি কি নিয়ম রয়েছে সেটা তোমাদেরকে বলছি। টোটাল, টোটাল এটা রয়েছে কি ভাই, এখান থেকে যদি পুরো টেনে দিয়ে নিয়ে অবধি, তাহলে 10, এটা হ্যাঁ কি না? হ্যাঁ 10। যা শোনো, হ্যাঁ তারা রাইট হ্যাঁ থেকে সুমিত রয়েছে 10 নম্বরে, নিশ্চয়ই আমার হুম টোটাল লেন্থ রয়েছে 17, একই না? 16। তার মানে হ্যাঁ এখান টোটাল। থেকে এইখান 7 রয়েছে, একই না বলো? আচ্ছা, হ্যাঁ এখান থেকে বেশি 7 জন আছে। হ্যাঁ 7 জন রয়েছে, তাহলে এই কথাটা মানে এটা হলো কি, এই দিক দিয়ে যদি সুমিতকে নিয়ে আসো 7 র্যাঙ্কে রয়েছে, হ্যাঁ একই না? হ্যাঁ ক্লিয়ার?
আচ্ছা, মোহিত হুম কত জায়গায় রয়েছে? 10 নম্বর রয়েছে, এটাও তুমি জানো। হুম বিপাক কত জায়গায় রয়েছে বলবে? 4 এর থেকে মানে 14 নম্বরে রয়েছে হুম এখানে। 14। হুম তার মানে তুমি বুঝতে পারছো কত ডিস্টেন্স রয়েছে। দীপক এখানে হচ্ছে তার 4, আর এখানে হচ্ছে 7 থেকে 10 3, তাহলে হচ্ছে 7 আরে ডিস্টেন্সে আছে অত তো। বোঝা অত বোঝার দরকার নেই, তুমি এটা সোজাসুজি বোঝো এটা কি। সুমিত ছিল 7 নম্বর এখান থেকে। হ্যাঁ, রাইট লেফট সাইড থেকে সুমিত কত ছিল? 7 নম্বর র্যাঙ্ক। 7-এ। হ্যাঁ, আর দীপক কত? 14 নম্বর লেফট সাইড থেকে, কারণ কি 14। মোহিত তো হ্যাঁ 10 নম্বর আছে। হ্যাঁ, তাহলে এদের মাঝে গ্যাপ গ্যাপ কত? 7। 7। তার মানে 7 র্যাঙ্কই রয়েছে, কিন্তু কোন দিকে রয়েছে? লেফট দিকে না রাইট দিকে? দীপক। দীপকের লেফটে। হ্যাঁ, তো দীপক 7 টু দা রাইট অফ সুমিত। অপশন আছে, হ্যাঁ অপশন অনুযায়ী দেখো, 7 নম্বর তো আছে, কিন্তু কোন দিকে আছে? তো তুমি বলে দীপকের লেফটে আছে, নাহলে সুমিতের রাইটে আছে, হ্যাঁ নাকি? হ্যাঁ এবার হ্যাঁ। অপশন দেখো, দীপকের রাইট আছে না সুমিতের? দেখো সুমিত নিয়ে আছে, সুমিত নিয়ে, তাহলে কোনটা হবে অপশন? সুমিতের রাইট, আচ্ছা, তাই না? হাউ ফার অফ দীপক সুমিত। ফ্রম সুমিত, সুমিতের থেকে কত দূরে আছে তাহলে? সুমিতের থেকে রাইটে আছে দীপক 7-এ। সাথে, তাহলে কোনটা হবে অপশন? ডি নাম্বার। ডি হবে, 7 টু রাইট অফ সুমিত। বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে ডি হলো 7 টু হুম। রাইট অফ সুমিত। right. আদারওয়াইজ অপশন যদি এটা থাকতো যে দীপক কত মানে সুমিত কত দূরে রয়েছে, তো বলতে কি সুমিত রয়েছে লেফট টু আচ্ছা। দীপক, দীপকের লেফটে 7 নম্বর। হ্যাঁ, চলো এটা করো, 18 নম্বর। 040 গার্লস, টোটাল লাগে 40 জন। আচ্ছা। করো। In a row 40 girl, when হুম Komal is shifted to her left, 40 জনের একটা মেয়ের রয়েছে একটা রো। কমাল বলছে আচ্ছা। শিফট টু হার লেফট বাই 4 প্লেস। 4 প্লেস ও নিজের লেফটের দিকে চলে গেল, এসব তো এখন জেনে কোনো লাভ নেই, তার আগে দেখতে হবে। and her rank become the 10th from the left end। তারপরেও 10 নম্বর র্যাঙ্ক, তার মানে ও আগে 14 নম্বর র্যাঙ্কে ছিল লেফট হুম, সাইড থেকে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 4 নম্বর 4 র্যাঙ্ক প্লেস যদি ও শিফট করে যায়, তারপরেও 10 নম্বর লেফট সাইড থেকে ছিল, তার মানে অরিজিনাল ও কত ছিল? 14 ছিল। হ্যাঁ। তো লেফট হলো, রাইট। কোমল যেটা রয়েছে আগে ছিল 14, আগে 14 নম্বরে ছিল কোমল। কোমল হুম। আর পরে কোমল এসে গেল 10 নম্বরে, 10 নম্বরে চলে এলো কমল। এটা কমল ড্যাশ দিয়ে দিলাম, পরে এলো তাই জন্য। আচ্ছা, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ রিনা ফ্রম দ্য রাইট এন্ড ইফ রিনা ইজ থার্ড টু দ্য রাইট অফ কমল? বলছে রিনার রাইট সাইড থেকে কত র্যাঙ্ক হবে যদি রিনা থার্ড টু দ্য রাইট অফ কমল, কমলের রাইটে 3 নম্বর জায়গাতে আছে। দেখো ভালো করে, কখন রাইট অফ কমলস অরিজিনাল পজিশন, অরিজিনাল কত রয়েছে? 14 রয়েছে, হ্যাঁ কি না? দেখো ভালো করে বোঝো। বলছে কি রোতে কমাল যেখানে ছিল ওখান থেকে নিজের 4 প্লেস লেফট দিকে চলে এলো, 4 প্লেস আচ্ছা লেফট দিকে চলে এলো, ও 10 নম্বর প্লেস হলো, 10 নম্বর। তার মানে নিশ্চয়ই কমাল আগে অরিজিনাল কত ছিল? 4 প্লেস আগে ছিল, স্যার, মানে এটা 14 নম্বর। এটা একটু হচ্ছে ইয়ে হয়ে গেল না, ভুল হয়ে গেল না স্যার ডায়াগ্রামটা? কেন? কারণ হচ্ছে স্যার 10th ফ্রম লেফট বলছে। দেখো ওটা কি বুঝলে না, কোশ্চেনটা বোঝো। বলছে কি কমল একটা রোতে ছিল, ঠিক আছে, আচ্ছা। বুঝলে? হুম
হ্যাঁ এবার ও কি করেছে, 4 প্লেস নিজের লেফট দিকে শিফট করেছে, 4 র্যাঙ্ক শিফট করেছে লেফটের দিকে। মানে আচ্ছা। লেফট দিকে ধরো কোমল কোমল কোথাও এখানে ছিল, এখান থেকে হুম। শিফট ওখানে এলো, ঠিক আছে, 4 র্যাঙ্ক। আচ্ছা। হুম। তারপরে ও 10 হয়ে গেছে, তারপরে তখন ও 10 হুম। হয়ে গেছে, বুঝেছো? আচ্ছা। হ্যাঁ। তার মানে এই দিকে এলো মানে লেফটের কাছে আসছে, তার মানে ও হুম। কমছে র্যাঙ্ক, হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে আগে যেটা ছিল সে 4 প্লাস হবে, +4 হবে এদিকে হুম। আগে অরিজিনাল। 14 ছিল, এখন 10 হয়েছে। অরিজিনালটা, হ্যাঁ এখন 10 হয়েছে। এইবার বলছে রিনা যেটা রয়েছে সেটা এর 3 র্যাঙ্ক, মানে অরিজিনাল যেটা র্যাঙ্ক ছিল, অরিজিনাল যেটা রিনার র্যাঙ্ক, রিনা যেটা রয়েছে সেটা কি ছিল, কমলের অরিজিনাল র্যাঙ্ক, অরিজিনাল কত, 14, হুম। হ্যাঁ কি না? হ্যাঁ 14 হ্যাঁ। থেকে 3 বেশি, 3 প্লাস ছিল, 3 প্লাস। তার মানে এটা রিনা ছিল, রিনা 17 তে ছিল, ছিল। এটা 17 নম্বর, হুম। 17 নম্বর, হ্যাঁ কি না? আর বলছে কি হ্যাঁ স্যার। টোটাল, টোটাল টোটাল কত ছিল, টোটাল এখানে 40 জন। টোটাল 40 জন ছিল। টোটাল যদি 40 জন থাকে, 40 জন বলা ছিল তো, হ্যাঁ হ্যাঁ, 40 জনই বলেছিল। হ্যাঁ, তাহলে টোটাল 40 জন যদি থাকে, 40 গার্লস যদি থাকে, তার মানে এটা ডিস্টেন্স কত হবে বল, ডিস্টেন্স কত হবে? তো বলবে ডিস্টেন্স হবে 40 + 1 41, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই দিক দিয়ে কত র্যাঙ্ক হবে? তো রিনার র্যাঙ্ক যেটা ফ্রম রাইট সাইড কত বলবে, রিনার র্যাঙ্ক 15, রাইট সাইড থেকে তো বলবে কি 40 - 17 করে, কারণ হুম, এদিকে তো 17 ছিল। 23 হয়ে যাবে। এই দিক দিয়ে, এই দিক দিয়ে এখন অব্দি 17 এসেছে। এই দিক দিয়ে 17, 17 তাহলে এসেছে, এই দিক দিয়ে আসলে 23। এই- হুম। বুঝতে পারলে কি? সবসময় আচ্ছা, বুঝতে পারলাম। ডিস্টেন্সের উপর খেলবে। হুম। ডিস্টেন্স যদি না নাও তখন কিন্তু কনফিউজ হয়ে যাবে, বুঝলে? হুম। তোমার অত ফর্মুলা মুখস্থ রাখারই দরকার নেই। এই, ভুল হয়ে গেল, ভুল করে 41 ছিল, 41 - 24 হবে। বুঝতে পারলে কি না? আমার তো এটা নিয়ে খেলা নয়, আমার তো ডিস্টেন্স সাথে র্যাঙ্ক, র্যাঙ্ক আর ডিস্টেন্স একই হয় না, হ্যাঁ হ্যাঁ। র্যাঙ্ক আর ডিস্টেন্স একই হয়। তো আমার তো 41 থেকে 17 মাইনাস হবে 24, তাহলে হচ্ছে বুঝলি? 24 জন। হুম। 24, ভুল করে ওটা 40 লিখে ফেলেছে। ওকে, তো 19 নম্বর। বলছে in a row, Nikhil is 8 from the left in and Deepak is the 9 from the right in. If the only Rohan is sitting exactly between the two, then what could be the minimum number of person in the row? তো ইজি রয়েছে, এখানে তো কিছুই না, মিনিমাম জিজ্ঞেস করা হয়েছে। মিনিমাম ক্ষেত্রে কি আচ্ছা। বলেছিলাম আমি মনে আছে? হুম, মিনিমাম স্যার। ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম মিনিমাম তখন হবে যখন ওভারল্যাপিং এর চান্স থাকবে, তাই না? আচ্ছা। হ্যাঁ, তো নিখিল ইজ দ্য 8 ফ্রম দ্য লেফট হ্যান্ড, আর ম্যাক্সিমাম কখন হবে যখন নো ওভারল্যাপিং, বুঝেছো? আচ্ছা। তো এখানে বলছে নিখিল 8 নম্বর রয়েছে লেফট সাইড থেকে, নিখিল হ্যাঁ আট হ্যাঁ। নম্বর রয়েছে লেফট সাইড থেকে, আর হুম। দীপক রয়েছে 9 নম্বর রাইট সাইড থেকে, আর ওদের মাঝে রোহন রয়েছে একদম রোহন আছে। মাঝখানে, হুম। ঠিক আছে? হুম। বলছে মিনিমাম কত, দেখো নিখিল রয়েছে 8 নম্বর, আর এই দেখো এটা রয়েছে লেফট, লেফট, হুম। এটা রয়েছে রাইট। হুম। নিখিল রয়েছে 8 নম্বর, এখান থেকে 8 নম্বর ধরে নিয়ে যাও, কোথাও একটা 8 নম্বরে এখানে রয়েছে, ঠিক আছে? হুম। এই- এটা রয়েছে নিখিল। হুম। আর এই দিক দিয়ে এখানে নিয়ে নাও, কোথাও 9 নম্বর রয়েছে, ঠিক আছে? 9th নাম্বার। হুম। হ্যাঁ, এটা কে রয়েছে? এটা রয়েছে তোমার নিখিল, আর একটা কে ছিল 9 ফ্রম দ্য ইন, দীপক, এটা দীপক। দীপক। হুম। আর মাঝখানে, একদম মাঝখানে রয়েছে রোহন, হুম। রোহন রয়েছে মাঝখানে, তুমি ভালো করে বোঝো, হুম। মাঝখানে যদি রোহন রয়েছে, তাহলে রোহন দুদিকে সেম শেয়ার করছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রোহন রোহন দুদিকে সেম শেয়ার করছে, আর কি,
আমি তো হুম। এটাই জানি, আর কিছু তো জানতে হবে না আমার। না। আমি আগে এই রোহানের গল্পটাই ভুলে যাও, আগে এটা মোট কথা এটা বুঝো কি আমার এর মধ্যে বলছে কি হোয়াট কুড বি মিনিমাম নাম্বার পার্সন ইন দ্য রোতে মিনিমাম পার্সন কত হবে, ঠিক আছে? মিনিমাম মিনিমাম জানতে গেলে আমাকে এটা জানতে হবে কি এই জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, ওভারল্যাপিং তো করে দিলাম, ঠিক হ্যাঁ। আছে? এবার মিনিমাম পার্সন কত হতে পারে? তো দেখো মানুষ রয়েছে, মানুষ কি কখনো মানুষ কি কখনো এটা করা যায়, মানে হাফ আর 1/4 মানে মানে কি বলছি, ডিভাইড করা যাবে মানুষ দু না। টুকরো তিন টুকরোতে? তো না। তার না। মানে এখানে রয়েছে একটা একটা কোয়ান্টাম তো হবে যেটা পুরো হুম। পারফেক্ট থাকবে। তার মানে মিনিমাম যে চান্স রয়েছে সেটা এটাই রয়েছে কি এইদিকে একটা হবে এইদিকে একটা হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, দুজন। যে শোনো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মিনিমাম যেটা রয়েছে সেটাই থাকবে। মেন ব্যাপার রয়েছে মিনিমাম লেন্থ, এখান থেকে আমাকে 2 নিতেই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। মিনিমাম যদি 2 লেন্থ নিই তাহলে আমি বুঝতে পারবো যে 8 আর এখান, সরি এই দিক দিয়ে এলো তো 9 এই অবধি, আর এটা নয়। রয়েছে 2। এবার তুমি হুম। ক্লিয়ার করে নাও কি করা যায়। কোনো একটা দিয়ে ম্যানেজ করে নিতে পারো, যে কোনো একটা দিক দিয়ে ম্যানেজ, বুঝলে? ম্যানেজ কি করবে, তুমি বলবে এখান থেকে এই অবধি 8 ছিল, হ্যাঁ কি না? 8 ছিল, হুম। আর এই মাঝখানে কত রয়েছে, 2 জন রয়েছে, তার মানে এখানে কত রয়েছে, 6 রয়েছে, হ্যাঁ হুম। কি না? হ্যাঁ। ক্লিয়ার কি না? এই পুরো পুরো যদি হ্যাঁ। 8 রয়েছে তাহলে এটা হুম। মিনিমাম তো 2 হবে, না হলে হাফ করবো কি হ্যাঁ, করে? একজন এইদিকে একজন ওইদিকে তো দিতে হবে। তাহলে এটা মিনিমাম 2 রয়েছে, এটা 6 রয়েছে, তাহলে আমি যদি এখান থেকে জানি যে এখান থেকে এই অবধি 9 রয়েছে, ঠিক আছে? আর আমি হুম। এটাও বুঝে গেলাম কি এখান থেকে এই অবধি 6 রয়েছে, তাহলে আমি এটাও হ্যাঁ। বুঝে গেলাম টোটাল ডিস্টেন্স কত হয়েছে বলো। 15। 6 প্লাস 9 15। তাহলে আমি এটাও বুঝতে পারবো টোটাল পাঁচটার মিনিমাম মধ্যে পার্সেন্ট 4 জন। কত, না 4 14 জন। পার্সেন্ট যেটা হবে এটা 15 মাইনাস 14। বুঝতে পারলে কি না? হুম। এটা রয়েছে মেন, আর কিছু না। যদি ম্যাক্সিমাম বলা হতো তাহলে কি করতাম, দীপককে এদিকে নিখিলকে এদিকে রেখেছি তো দীপককে এদিকেই রেখে দিতাম, বুঝেছো? আচ্ছা। মাঝখানে দুটো বসলো, বুঝলে কি? হুম। তাহলে সেই ক্ষেত্রে আমার হয়ে যেত অন্য কিছু কি 9 8 17 আর 2, 17 আর 2 হুম। আমার হয়ে যেত 19, আর 19 থেকে 19। এক কম মানে 18। আচ্ছা। হ্যাঁ। ম্যাক্সিমাম 18তে বসতো, বুঝলে? হুম। এটা কত বলছে, ইন এ রো নিখিল ইজ 18 ফ্রম দ্য এটা তো হয়ে লেফট গেল। ইন অ্যান্ড দ্য, না না এটা এটা হয়। হয়ে আছে। ও এটাই হয়, তাহলে ওটা এটা হ্যাঁ, কি এটা। রিপিট ছিল না একটা? তো একই ছিল, না না এটা অন্য জিনিস। এটা নিখিল 18 from the left in and Deepak is in আচ্ছা ওই Deepak from the right is only Rohan is sitting exactly between the two. Then what could be the minimum number of person in the room? একই তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না আগেরটা এর মধ্যে মিনিমাম নাম্বার ওভারল্যাপিং সিকোয়েন্স, এখানে কি ছিল, নম্বর রো এত, ঠিক আছে? আর এখানে কি বলা হচ্ছে, ইন এ রো নিখিল 18 from the left, ঠিক আছে? 18 from the left নিখিল, আর এটা 90 from the left এটা, ঠিক আছে? if the রোহন সেটা এডিটে বিটুইন, আচ্ছা এর মধ্যে বিটুইন টু then what could be minimum number of person in the row? আর আগে বলা হচ্ছে বললো রোহন সেটা what could be minimum, হ্যাঁ একই কোশ্চেন রয়েছে।
কি কোশ্চেনই আছে? 14 জন তো বেরোলো। না না, এটা বিটুইন এক, না না, একটা ওয়ার্ড আছে যে তুমি ভুল গেছো বিটুইন। আগের অঙ্কটা একটু দেখি তো। দেখো তো সেম রয়েছে না কিছু চেঞ্জ রয়েছে। একই তো হচ্ছে, প্রথমে নিখিল 8 জনে আছে। দেখো, না না, কোশ্চেন পড়ো, দীপ দেখো সেম সব জায়গায় সব ওয়ার্ড কি সেম রয়েছে না কিছু অন্য রয়েছে। আগেটা একটু দেখি স্যার, আগের স্লাইডটা একটু। আচ্ছা 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 আচ্ছা, আছে, চেঞ্জ আছে, ঠিক আছে, দাঁড়াও। চেঞ্জ আছে। আগের কোশ্চেনটা আচ্ছা। দেখো, তোমাকে দেখাচ্ছি, চলো দেখাচ্ছি। হুম। এ- এখানে কি রয়েছে, এ দেখো কি রয়েছে। আর এই অবধি ঠিক আছে। এইট এইট ফ্রম দ্য লেফট ইন দীপক ইজ দ্য নাইন ফ্রম দ্য রাইট ইন, আর মিনিমাম জিজ্ঞেস করা হয়েছে হ্যাঁ মানে ওভারল্যাপিং হবে, ওভারল্যাপিং হবে, দুটোই হ্যাঁ। ডায়াগ্রাম সেম হবে। কিন্তু আচ্ছা। দেখো এখানে বলা হয়েছে 19 নম্বর, ওনলি রোহান ইজ এক্স্যাক্টলি হ্যাঁ, সিটিং বিটুইন বিটুইন দ্য টু। টু, মানে এই দুজনের মাঝে একজনই থাকবে, সেটা রোহান, আচ্ছা। বুঝলে? আচ্ছা, একজন হ্যাঁ। যদি ছিল তার জন্য আমি ডিস্টেন্স 2 ধরেছিলাম, বুঝেছো? আচ্ছা ওনলি রোহান, দেখো ওনলি ওয়ার্ডটা ধরো, এটা ওনলি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, পরেরটা, এবার হুম। পরেরটাতে যাও, পরেরটা, পরেরটাতে যাও, আর পরেরটাতে দেখো ইফ রোহান, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলাম। ইফ রোহান। ইফ রোহানের মাঝে রয়েছে মানে কি, রোহান ইজ এক্স্যাক্টলি সিটিং বিটুইন টু, তার মানে এটা থোড়ি না কি রোহান শুধু রয়েছে একা। এই- এখানে অনেকেই তার আছে। মানে এটা রোহানের আশেপাশে আর কেউ হতে পারে, কিন্তু রোহন রয়েছে মাঝখানে, হ্যাঁ এটা আমি জানি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু রোহনের আশেপাশে কতজন আছে তা জানি না, বুঝেছো? কিন্তু আচ্ছা। এইটুকু গল্পটা ক্লিয়ার হলো কি, রোহনের আশেপাশে যাই হবে সেটা কি হবে। হুম, মানে টোটাল মাঝখানে একটা অড নাম্বার হওয়া উচিত, না হলে কি রোহন মাঝখানে থাকতে পারবে? না। রোহনের দুদিকে যদি রোহন 3 জন থাকে, তাহলে মাঝখানে রোহন একজন এইদিকে একজন ওইদিকে। একজন। যদি হ্যাঁ, 5জন থাকে, তাহলে 2জন এইদিকে 2জন ওইদিকে, মাঝখানে দুজন রোহন। ওদিকে। হ্যাঁ, মানে সবসময় এটা মাথায় রাখতে হবে, মাঝখানে যে লোকটা হবে সেটা সংখ্যা সবসময়